আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনারা সকলে অবগত আছেন বর্তমানে একজন ব্যক্তিকে নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। নানান ধরনের কথাবার্তা মানুষেরা লেখালেখি করতেছে। মাওলানা রফিকুল ইসলাম মাদানীর দ্বিতীয় বিবাহকে নিয়ে অনেকে অনেক মন্তব্য করতেছেন। প্রিয় ভাই এবং বোন সকলকে বলছি, আপনাদেরকে একটু চিন্তা করা দরকার যে আমরা মুসলমান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে সেটা আগে দেখতে হবে। মাওলানা রফিকুল ইসলাম মাদানী কোরআন ও হাদিস অনুযায়ী সে দ্বিতীয় বিবাহ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ পাক বলেন, যার সামর্থ্য আছে সে একটি, দুটি, তিনটি অথবা চারটি বিবাহ করুক। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলে দিছে যে তোমরা যদি ন্যায় ও ইনসাফ না করতে পারো তাহলে তোমাদের জন্য একটি যথেষ্ট। অর্থাৎ একজন ব্যক্তি 2, 3, 4টে বিবাহ করবে, কিন্তু যদি সে মনে করে আমি কোনো অবস্থাতে ন্যায় ও ইনসাফ করতে পারবো না, আমার দ্বারা হবে না, তাহলে আল্লাহ পাক নিষেধ করতেছে যে তুমি একটি বিবাহ করো, তোমার জন্য একটি। তে ভাই, কোনো ভাই এবং বোন যদি এই বিষয়টা খারাপ চোখে দেখেন অথবা ভালোভাবে যদি না নিতে পারেন, তাহলে আপনি যদি মুসলমান হন তাহলে সত্যিকার অর্থে আপনি কিন্তু বেঈমান হয়ে যাবেন। অর্থাৎ এই আয়াতের সঙ্গে আপনার যে বক্তব্য, আপনারা যে লেখালেখি করতেছেন, কেউ যদি এটা না পছন্দ করেন, অর্থাৎ তার দ্বিতীয় বিবাহ নিয়ে যদি কেউ উল্টাপাল্টা কোনো কিছু বলেন, তাহলে কিন্তু অবশ্যই এই আয়াতের সঙ্গে আপনার সাংঘর্ষিক হচ্ছে কথাটা। এই জন্য আপনি বেঈমান হয়ে যাবেন। ভাই, আপনি পারতেছেন না, চুপ করে থাকেন। কেউ করলে আলহামদুলিল্লাহ, তাদের জন্য দোয়া করেন। আল্লাহ পাক সকলকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবনটাকে পরিচালনা করার তৌফিক দান করুক। আমিন।